শুধু দর্শক, আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী এবং এই ৪৫তম শাহাদত বার্ষিকী উদযাপনের জন্য আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা এখানে আসছেন, শ্রদ্ধা নিবেদন করছেন, দোয়া মোনাজাত করছেন। ঠিক তেমনই একটি পর্যায়ে আমরা একজন বিশিষ্ট রাজনীতিবিদ, ওনার সঙ্গে আমরা কিছু কথা বলবো। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী এবং মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধি একই জায়গায়, এই বিষয়ে আপনার মতামত যদি একটু অভিমত ব্যক্ত করতেন। আসসালামু আলাইকুম। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের একজন ক্ষণজন্মা পুরুষ। উনি ওনার আর্মি একাডেমি থেকে পাকিস্তান আমলে উনি রাওয়ালপিন্ডিতে আর্মি একাডেমিতে একজন বাঙালি অফিসার বাঙালিদেরকে কটাক্ষ করে গালি দিয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই দিন একা তার বিরুদ্ধে প্রতিবাদ করে বীর বিক্রমে লড়ে ওই পাকিস্তানি অফিসারকে পরাজিত করে উনি বাংলাদেশের সম্মানকে উত্তীর্ণ করেছিলেন। সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৬৫ সালের যুদ্ধে উনি অভূতপূর্ব একজন সিপাহি সালার হিসেবে কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন। ৭১ সালে সারা বাংলাদেশের মানুষ যখন আওয়ামী লীগের নেতৃবৃন্দ পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল, তখন ৭.৫ কোটি অসহায় দিক বিদিক শূন্য মানুষকে পথের দিশা দেওয়ার জন্য কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা দিয়ে অস্ত্র হাতে প্রথম রণাঙ্গনে উনি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। ৯ মাস যুদ্ধ করে উনি দেশকে স্বাধীন করে তার বীরত্বের খেতাব স্বরূপ উনি বীরোত্তম খেতাব পুরস্কারে ভূষিত হন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৭৫-এর পট পরিবর্তনের পর ১৯৭৭ সালে এদেশের সিপাহী জনতার ভালোবাসায় উনি ক্ষমতায় আসীন হন। ক্ষমতায় আসীন হয়ে উনি বাংলাদেশে সেনাবাহিনীতে প্রথম শৃঙ্খলা ফিরিয়ে আনেন। তারপর দেশের আর্থসামাজিক উন্নয়নে মনোযোগ দিয়ে উনি অল্প সময়ে খালকাটা বিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে সবুজ বিপ্লবে পরিণত করে খাদ্যের স্বয়ংসম্পন্ন করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মিডল ইস্টের সাথে সম্পর্ক তৈরি করে আরব বিশ্বের মন জয় করেন এবং উনি আরব বিশ্বে বাঙালি শ্রমিক এবং কর্মজীবীদেরকে প্রেরণের মাধ্যমে প্রথম রেমিটেন্স আনার জন্য উনি